নমস্কার, আমি ডক্টর মুকেশ জৈন, রেটিনা স্পেশালিস্ট, আর আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল আজ ডক্টর জৈন দ্য রেটিনা স্পেশালিস্টে ওয়েলকাম করি। আমার এই ইউটিউব চ্যানেলে এডুকেশনাল ভিডিও দ্বারা মাধ্যমে আমরা জটিল রেটিনা রোগ বিষয়ে খুব সিম্পল ভাবে বোঝার চেষ্টা করব। কেন কি अगर আমরা রোগ বুঝি তাহলে আমরা রোগটাকে ঠিকভাবে চিকিৎসা করাতে পারবো আর আমাদের দৃষ্টিশক্তিটাকে ভালো রাখতে পারবো। তো দেরি না করে চলুন আমরা শুরু করি। আমরা আজকে জানবো কি সুগারের জন্য পিছনে রেটিনাতে কি সমস্যা হয়, মানে হোয়াট ইজ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তো চলুন আমরা কিছু ফটোর মাধ্যমে এর ডায়াবেটিক রেটিনোপ্যাথিটাকে বোঝার চেষ্টা করি। এই প্রথম ফটোটা আমাদের একটা ডায়াবেটিস পেশেন্টের, যেনার ডায়াবেটিসের জন্য চোখে এখনো কোনো রোগ নেই, মানে ডায়াবেটিস জন্য রেটিনাতে কোনো ক্ষতি হয়নি। কিন্তু সময়ের সঙ্গে আমরা দেখি কি ওনার রেটিনাতে রক্ত প্রবাহটা কম হওয়ার জন্য ব্লিডিং আরম্ভ হয়। এই ব্লিডিং গুলো আপনারা এই দাগগুলোর মধ্যে যেগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে রেটিনার মধ্যে ব্লিডিং। এটাতেও ট্রিটমেন্ট না করা হয় আর চেকআপ না রাখা হয়, এই রক্তটা আরো বাড়বে আর নার্ভের উপরে একটা ওর খারাপ প্রভাব দেখা যাবে। তো সময়ের সঙ্গে আরো ড্যামেজ হলে এর নতুন রক্তনালীগুলো তৈরি হয়। এই নতুন রক্তনালীগুলো ডেঞ্জারাস, এখান থেকে খুব তাড়াতাড়ি রক্ত লিক হয় আর এরা রেটিনার উপরে টান ধরে। ট্রিটমেন্ট না করলে এরা খুব তাড়াতাড়ি বাড়ে আর এখান থেকে মেজর ব্লিডিং হয় আর রেটিনার টান আরো বেড়ে যায়। আর লাস্ট স্টেজে যখন মানুষ কিছু দেখতে পারে না, ওখানে শুধু ব্লিডিং আর রেটিনার উপরে টান ধরা হলে রেটিনাটা ফেটে যায়। তো আর দেরি না করে আপনারা আপনাদের ডায়াবেটোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন আর ডায়াবেটিক রেটিনোপ্যাথি স্ক্রিনিং এর জন্য অনুরোধ করুন। এই ভিডিওটা আপনারা লাইক আর শেয়ার করুন আপনাদের অন্যান্য ডায়াবেটিস বন্ধুদের আর আত্মীয়দের সঙ্গে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।